নার্সিং কন্যার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। WBHRBর যেটা গ্রেড 2 এক্সাম হওয়ার কথা আছে, তো তার একটা মডেল সেট নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তো এখানে বেশ কিছু কোশ্চেন আছে যেটা খুবই ইজি। তো কোশ্চেনের যেটা প্যাটার্ন থাকবে পরীক্ষায়, তো ফার্স্ট টাইম এক্সাম হচ্ছে, তো খুব একটা কঠিন থাকবে না এক্সাম, তো সহজ থাকবে। ফার্স্ট CBT এক্সাম যারা দিচ্ছ তাদের উদ্দেশ্যে যে তোমরা সবাই প্যানিক হওয়ার কিছু ব্যাপার নেই। যারা স্মার্টফোন ইউজ করতে জানে তারা সবাই ওখানে CBT টেস্ট দিতে পারবে। তো চলো আজকের কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন শুরু করার আগে আরেকটা কথা, যে কোশ্চেনটা অনেক কোশ্চেন, প্রায় 30 থেকে 40% কোশ্চেন আছে ইজি, 30% কোশ্চেন আছে, 20% কোশ্চেন আছে মডারেট, এবং 20% কোশ্চেন একটু হার্ড আছে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন কি বলছে? আজকে প্রথম কোশ্চেন বলছে দ্য নর্মাল রেঞ্জ অফ অ্যাডাল্ট বডি টেম্পারেচার। তো অ্যাডাল্ট বডি টেম্পারেচার সবাই জানো 98.6 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার। তো ওটা সেলসিয়াস স্কেলে কী হবে? সেলসিয়াস স্কেলে হবে 36 to 37, 36 to 37 হচ্ছে সঠিক উত্তর। দেন বন্ধুরা, তো আরেকটা কথা এখানে বলে রাখি, যে যদি কোনো কোশ্চেন এমন থাকে যে সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে অনেক সময় থাকে যে 36 ডিগ্রি সেলসিয়াস বা 37 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। তো এখানে একটা সিম্পল ফর্মুলা থাকে সেলসিয়াসের। তো 1 ডিগ্রি সেলসিয়াস সমান ফারেনহাইট -32 ইন্টু 5/9। তো এখানে যদি ধরা হয় 37 ডিগ্রি সেলসিয়াস, যদি আমি ফারেনহাইটে বের করব কি হবে, তো এখানে হবে ফারেনহাইট -32, এদিকে গুণ আছে মানে এদিকে ভাগ হয়ে যাবে, 9/5 হয়ে যাবে। তো দেন কাটাকাটি করলে হবে গিয়ে, 7, 5 7 35, 36 37, 20, 5 4 20। তো বন্ধুরা, তো এটা পরে তোমরা হিসেব করে নিও, সেই আসবে 98.6 ডিগ্রি ফারেনহাইট আসবে। তো এটা হচ্ছে মেন ফর্মুলা, যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে গেলে কোন ফর্মুলায় যাওয়া যায়। তো দেন নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 বলছে নর্মাল পালস রেট ইন অ্যাডাল্ট। নর্মাল পালস রেট অ্যাডাল্টের কত? নিশ্চয়ই তোমরা সবাই জানো, হচ্ছে 60 to 100। এখানে যে অপশান আছে 60 to 100 হচ্ছে সঠিক উত্তর। দেন এখানে আরও কোশ্চেন আসতে পারে যে যদি নিউবর্নের চাইতো, যদি নিউবর্ন থাকতো এখানে, তো তাহলে তার পালস রেট কত হতো? তার পালস রেট হতো 120 বিটস পার মিনিট, 120 to 160 বিটস পার মিনিট। দেন পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেন কি বলছে? নর্মাল রেসপিরেটরি রেট ইন অ্যাডাল্ট। এটাও সবাই নিশ্চয়ই জানো, নর্মাল রেসপিরেটরি রেট কত? 12 থেকে 20 হচ্ছে সঠিক উত্তর। দেন অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। দেন হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার ইন অ্যাডাল্ট। নর্মাল ব্লাড প্রেশার কত অ্যাডাল্টের ক্ষেত্রে? নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80 mmHg। বি হচ্ছে এখানে কারেক্ট অপশান। দেন আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? কোশ্চেন নাম্বার 5 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিমটম অফ হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া মানে সুগার লেভেল কম। তো সুগার লেভেল কম হলে কি হবে? পলিইউরিয়া হবে, নাকি সোয়েটিং অ্যান্ড কনফিউশন হবে, নাকি পলিডিপসিয়া হবে, নাকি ওয়েট গেইন হবে? তো অপশান নাম্বার বি হচ্ছে পয়েন্ট অফ ভিউ সঠিক উত্তর। যদি পলিইউরিয়াকে, যখন ইউরিন লার্জ মাত্রায় বেড়ে যাবে তখন তাকে বলে পলিইউরিয়া। আর একটা টার্ম হয় যে পলিডিপসিয়া। তো পলিডিপসিয়া কি? যখন এক্সেসিভ থ্রাস্টকে বলে পলিডিপসিয়া। আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলছে? কোশ্চেন নাম্বার 6 বলছে নর্মাল ইউরিন আউটপুট পার ডে ইন অ্যাডাল্ট। নর্মাল ইউরিন আউটপুট একটা অ্যাডাল্টের ক্ষেত্রে কত হয়?
5 to 800 ml, 800 to 1200 ml, 1000 to 1500 ml, দেন হচ্ছে 1500 থেকে 2000। তো সঠিক উত্তর এখানে হচ্ছে অপশান নাম্বার সি, 1000 টু 1 লিটার থেকে 1.5 লিটার হচ্ছে সঠিক উত্তর। দেন আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে যে দ্য বেস্ট সাইট ফর আইএম ইনজেকশন ইন অ্যাডাল্ট। আইএম ইনজেকশন অ্যাডাল্টের ক্ষেত্রে কোনটা হচ্ছে সঠিক সাইট, সেটা হচ্ছে ডেল্টয়েড, ডর্সোগ্লুটিয়াল, ভেন্ট্রোগ্লুটিয়াল, রেকটাস ফিমোরিস। তো সঠিক উত্তর হচ্ছে এখানে ভেন্ট্রোগ্লুটিয়াল। তোমরা নিশ্চয়ই জানো ভেন্ট্রোগ্লুটিয়াল হচ্ছে সঠিক উত্তর। দেন হচ্ছে অনেক জায়গায় ডেল্টয়েড হতে পারে, কিন্তু মোস্ট কমন হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে, দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ ইন হেপারিন থেরাপি ইজ। অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা হচ্ছে হেপারিন থেরাপিতে ইউজ করা হয় সেটা কি ওয়ারফেরিন, নাকি হেপারিন, নাকি অ্যাসপিরিন, নাকি ক্লোপিডোজেল। এটা হচ্ছে হেপারিন থেরাপিতে অবশ্যই হেপারিন ইউজ হবে, ওয়ারফেরিন কেন, অ্যাসপিরিন কেন, অবশ্যই হেপারিন ইউজ হবে। আচ্ছা, দেন আসি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী বলছে, দ্য ফার্স্ট সাইন অফ শকের ফার্স্ট সাইন কোনটা? তো ট্রাকিকার্ডিয়া, নাকি ব্রাডিকার্ডিয়া, নাকি হাইপোটেনশন, নাকি অলিগুরিয়া। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ট্রাকিকার্ডিয়া। তো পালস রেট বেড়ে যাবে অবশ্যই, এখানে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। দেন হচ্ছে 10 কি বলছে, 10-এর দাগে বলছে হুইচ ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর ক্লটিং। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। হুইচ ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর ক্লটিং। এখানে ভিটামিন এ, নাকি ভিটামিন ডি, নাকি ভিটামিন কে, নাকি ভিটামিন ই। এখানে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে এখানে সঠিক উত্তর। দেন হচ্ছে 11 কি বলছে, 11 বলছে এ পেশেন্ট উইথ ডায়াবেটিক মেলিটাস, পেশেন্টটা ডিএম আছে, ওকে। দেন পেশেন্টটা কি বলছে, পেশেন্টটার কিসের রিস্ক আছে, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, ইনফেকশান অর অ্যানিমিয়া। অবশ্যই যেহেতু ডায়াবেটিক মেলাইটাস আছে, তো অবশ্যই ইনফেকশান হওয়ার চান্স সব থেকে বেশি। আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী বলছে, দ্য নর্মাল পিএইচ ইন অ্যান্টেরিয়াল ব্লাডের নর্মাল পিএইচ কত? তো অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশানগুলো আছে 6 to 8 থেকে 7, 7.35 থেকে 7.45, 7.5 থেকে 7.8, 6.5 থেকে 7। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে 7.35 to 7.45। এটাই হচ্ছে নর্মাল পিএইচ লেভেল। তো দেন হচ্ছে তো এবিজি থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স অনেক বেশি, তো তোমরা এবিজিটা ভালো করে পড়ো। তো দেন হচ্ছে নর্মাল সিরাম পটাশিয়াম লেভেল কোনটা? নর্মাল সিরাম এবং ইভেন ল্যাব ভ্যালু যা আছে তা দেখে যেও, কারণ ল্যাব ভ্যালু থেকে একটা কোশ্চেন আসবে, এবিজি থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। দেন হচ্ছে নর্মাল সিরাম পটাশিয়াম লেভেল কত? হচ্ছে 3.5 থেকে 5.0। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেন হচ্ছে মোস্ট কমন সাইট ফর আইভি ক্যালকুলেশনের মোস্ট কমন সাইট কি? সেফালিক ভেন, বেসিলিক ভেন, মিডিয়ান কুবৈটাল ভেন অ্যান্ড ফিমোরাল ভেন। অবশ্যই মিডিয়ান কুবৈটাল ভেন হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নর্মাল ক্যানুলেশন চ্যানেল করেছো তারা নিশ্চয়ই এটা জানো। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? কোশ্চেন নাম্বার 15 বলছে দ্য ফার্স্ট নার্সিং অ্যাকশান ইন কেস অফ
ফায়ার ইন হসপিটালে ফায়ার হলে তো একটা নার্স হিসেবে তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ অপশান এ রেস্কিউ দ্য পেশেন্ট, এক্সটিংগুইশ ফায়ার, এক্সটিংগুইশার ইউজ করবে, নাকি কল ফর ফায়ার ব্রিগেডকে কল করবে, নাকি ইভ্যাকুয়েট স্টাফদেরকে ইভ্যাকুয়েট করবে। তো অবশ্যই পেশেন্ট সেফটি ফার্স্ট। তো যে কোনো কোশ্চেন যেখানে এরকম প্রায়োরিটি বেস কোশ্চেন থাকবে, সেখানে হচ্ছে পেশেন্ট সেফটি হচ্ছে ফার্স্ট চয়েস হবে অ্যাজ এ নার্স। দেন হচ্ছে 16, কোশ্চেন নাম্বার 16 কী বলেছে? দ্য নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন অ্যাডাল্ট মেলস। তো অ্যাডাল্ট মেলস বলেছে, কারণ আমরা জানি যে অ্যাডাল্ট মেলসের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত হয়? নর্মাল হিমোগ্লোবিন লেভেল থাকে 13 to 17, আর ওমেন্সদের ক্ষেত্রে থাকে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে এটা, অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে কি কত থাকে? অ্যাডাল্ট ফিমেলদের থাকে 11 থেকে 15 mg গ্রাম পার ডেসিলিটার। তো এখানে বলেছে অ্যাডাল্ট মেলস, তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি 13 to 17। Then primary purpose of nasogastric tube insertion প্রাইমারি কী কারণে দেওয়া হয়, প্রাইমারি ইউজ করা হয়? এক হচ্ছে ফিডিং, অবশ্যই ঠিক উত্তর। তারপর অপশান নাম্বার বি হচ্ছে ড্রেনেজ টু স্টোমাক কন্টেন্ট, অবশ্যই এটাও সঠিক উত্তর। মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, এটাও সঠিক উত্তর। তো অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে সঠিক উত্তর। তো এখানে বন্ধুরা বলে রাখি 80% ক্ষেত্রেই আমি দেখেছি যে অল অফ দ্য অ্যাবাভ কোশ্চেনগুলো ঠিক হয়, এবং 80% ক্ষেত্রে আমি এটা দেখেছি নান অফ দিস কোশ্চেন 80% ক্ষেত্রে হয় না, সঠিক উত্তর হয় না। এটা আমি রেকমেন্ড করতে পারি না, এটা তোমাদের চয়েস। তোমরা দেখো, তোমরা কোশ্চেনের পয়েন্ট দেখে, কোশ্চেনের অপশানগুলো দেখে তারপরে তোমরা চুজ করো। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 18 কী বলেছে? আরও একটা এখানে কথা বলে রাখি, নেসোগেস্টিক থেকে আরেকটা কোশ্চেন সবসময় আসে যে মেজারমেন্ট, মেজারমেন্ট একটা এনজি টিউব তুমি কিভাবে মেজার করবে। তো প্রথমে হচ্ছে নোজ অফ টিপ থেকে হচ্ছে ইয়ারলোব অবধি প্রথমে মেপে নিতে হবে, আবার ইয়ারলোব থেকে জাইফয়েড প্রসেস অবধি তোমাকে চেক করতে হবে। ওকে, দেন এখান থেকে আরও একটা কোশ্চেন আসে যে কনফার্মেটরি টেস্ট কোনটা এনজি টিউবের কনফার্মেটরি টেস্টটা কোনটা? তো এখানে অবশ্যই এক্সরে হচ্ছে সঠিক উত্তর। এক্সরে করলে তবেই তুমি বুঝতে পারবে যে টিউবটা সঠিক জায়গায় প্লেস হয়েছে কি না। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 18, দ্য মেইন কমপ্লিকেশান অফ আইভি থেরাপির মেইন কমপ্লিকেশান কী হয়? এক, ইনফেকশান হয়ে যায়, নাকি এডিমা হয়, নাকি হিমোরেজ হয়, নাকি অল অফ দ্য অ্যাবাভ? অবশ্যই ইনফেকশান হয়, এডিমা হয়, হিমোরেজ হয়, অল অফ দ্য অ্যাবাভ এখানে অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। দেন কোশ্চেন নাম্বার 19, 19 দাগে কোশ্চেন কী বলছে? 19 দাগে কোশ্চেন বলছে হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কজেস টিটেনি কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ফলে হয়? হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারনেট্রিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। অবশ্যই হাইপোক্যালসিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে টিটেনি হয় যখন 8.5 গ্রাম লেভেল গ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে যায়, তখনই হচ্ছে হাইপোক্যালসিমিয়া হয়, এবং 10.5 গ্রাম পার ডেসিলিটারের থেকে যখন বেড়ে যায় তখন সেটা হচ্ছে হাইপারক্যালসিমিয়া হয়। তো টিটেনি তাহলে হাইপোক্যালসিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে হয়। টিটেনি হয়, মাসেল স্পাজম হয়, সিজার হয়, নামনেস হয়, এগুলো হয়। তো আরেকটা কথা এখানে বলে রাখি, যত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে,
ইমব্যালেন্স আছে, যত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে না বন্ধুরা, তো অবশ্যই পয়েন্ট অফ ভিউ গ্রেড 2তে অবশ্যই আসবে। এটা আমি ট্রিপল স্টার দিয়ে লিখে রাখছি, তোমরা মিলিয়ে নেবে, তোমরা একবার পরীক্ষার শেষে মিলিয়ে নেবে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে যেমন হচ্ছে হাইপোগ্লাইসিমিয়ার ক্ষেত্রে কী কী পেশেন্টের চেঞ্জেস হয়, এবার হাইপারগ্লাইসিমিয়ার ক্ষেত্রে কী কী চেঞ্জেস হয়। তো একটা ভিডিওতে যেহেতু কোশ্চেন আলোচনা করছি, সব তো ডিসকাস করা সম্ভব নয়, তো এগুলো তোমাদের দেখে রাখতে হবে। হাইপার ম্যাগনেসিয়ামতে কী হয়, হাইপোম্যাগনেসিমিয়াতে কী হয়, ইভেন হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, এগুলো প্রত্যেকটা কী কী ইসিজি চেঞ্জেস হয়, কী কী কন্ডিশান হয়, কী কী প্রবলেম হয়, তো এগুলো জেনে নিতে হবে। এবার হতে পারে এখানে চৌবস্ত্যাক সাইন কেন হয়, এটাও ক্যালসিমিয়ার জন্য হয়। তো এরকম কিছু সাইন আছে, তো এগুলো হচ্ছে জেনে নিতে হবে। তো এবার কোশ্চেন নাম্বার 20 আসি। কোশ্চেন নাম্বার 20 কী বলছে, দ্য মোস্ট কমন সিমটমস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান। এমআই পেশেন্টদের মোস্ট কমন সিমটমস কি, হেডেক, চেস্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন, লেগ সোলোইং। তো এখানে কারেক্ট অপশান হচ্ছে চেস্ট পেইন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের এত দূর, তো পরের ক্লাসে বা পরের পার্টে আমি আবার পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও। তো আমার চ্যানেলে গ্রেড 2 যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো লেখা আছে, তো একটা ভিডিও আছে যেখানে সমস্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাস করেছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, কারণ আমি অনেক রিসার্চ করে অনেক খেটে ওই ভিডিওটা বানিয়েছি। তোমরা একবার দেখে নিও এবং পরীক্ষার শেষে আমাকে জানিও যে দাদা কোশ্চেনগুলো এসেছিলো কিনা, বা এই টপিক থেকে কোশ্চেন এসছে কিনা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা, সবাই পড়াশোনা করো মন দিয়ে।